এখন আপনাকে আমি উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চড়ুই পাখি চেনেন? নবী এরকমভাবে বলতেছেন সাহাবা একরামদেরকে, চড়ুই পাখি চেনেন আপনারা? তখন সবাই বলতেছে চিনি। একটা চড়ুই পাখি মহাসাগরের ভিতরে, কুয়াকাটা সাগর না, মহাসাগরের ভিতরে যাওয়ার পরে ও পানি খাইলো। পানি খাওয়ার পর ওর ঠোঁটে একটু পানি লেগে আছে না, ওই যে একটু পানি লেগে আছে ওইটা তামাম পৃথিবীর সকল মানুষের বুদ্ধি, আর পুরা মহাসাগরটা আল্লাহ তাআলার বুদ্ধি। সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি বড় একজন বুদ্ধিমান হয়ে গেছেন, অনেক কিছু জানলেওয়ালা হয়ে গেছেন। আগামীকাল কি হবে আপনার সাথে আপনি জানেন? জানেন আগামীকাল আপনার সাথে কি হবে আপনি জানেন? আচ্ছা এ বাদ দিলাম, আপনি 7 দিন আগে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন কোন তো? 5 দিনে কি দিয়ে ভাত খেয়েছেন বলতে পারবেন না, তাহলে আপনি মহা জ্ঞানী কেমনি চিন্তা করেন নিজে নিজে আমিত্বভাব কীভাবে প্রকাশ করতেছেন? দেখেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে সৃষ্টি করেছেন সবার মাথার ভিতরে একই মেধা, এক লেভেলে দিয়ে দিচ্ছেন। ওই যে কুন ফায়াকুন বইলা তামাম পৃথিবী সৃষ্টি করছেন। এত বড় সূর্য, মানে যেটা সব থেকে ছোট তারা, এটা নাকি আমাদের পৃথিবীর থেকে 8 গুণ বড়। বাংলাদেশ না কিন্তু, পৃথিবীর থেকে। এই যারা বিজ্ঞান নিয়ে পড়ে তারা জানে, দেখবে মানে বাংলাদেশের ম্যাপটা দেখতে গেলে, পৃথিবীর ম্যাপ দেখতে গেলে বাংলাদেশের BANGLA, বাংলা, এই যে NG শুধু আমাদের বাংলাদেশের ভিতরে পড়ে, আর BAN পরে ভারতের ভিতরে, GLA পরে ভারতের ভিতরে। তাহলে আমার বাংলাদেশে কতটুক? এতটুক না? তো এতটুক বাংলাদেশ, কিন্তু এটাকে আমরা ভেবে নিতেছি অনেক বিশাল। তো এই আমাদের এতটুক রাষ্ট্র, যেটা আমাদের নিজের নাম লেখার মতো জায়গা থাকে না ম্যাপের ভিতরে, তো এই পৃথিবীর থেকে 8 গুণ বড় হলো যেটা সব থেকে ছোট তারা। সুবহানাল্লাহ না? তো ওই যে তারা, চন্দ্র, সূর্য, যা আমরা দেখতেছি, গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি কুন ফায়াকুন। কুন বলেছে হয়ে গেছে। সূর্যকে বানানো হয়েছে, তারপর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এদিক থেকে উঠবা, এদিক থেকে উদিত হবা, ওদিকে সূর্য অস্ত যাবা। সে ওই সূর্য সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এরকমই চলবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে আমাকে এতটুক মানুষ, আমরা ধরেন, আপনি উদাহরণস্বরূপ 10 মাইল দূরে উঠার পর ড্রোন ক্যামেরা দিয়ে মানুষ দেখলে দূরে দেখবেন না? তো আপনি আমি এতটুক মানুষ, আমাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানান নাই, আপনাকে আমাকে তার কুদরতি হাতের মাধ্যমে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন? মানে আমি দেখতেছি একজন মানুষ কালো, একজন মানুষের নাকটা একটু বোচা, হ্যাঁ, একজনের ঠোঁটটা একটু এরকম ছোট বা চিকন বা মোটা, একজনের চোখ কেমন ডানা ডানা, বা একজনের চোখ গোল বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তখন তার চোখে, তার কুদরতি চোখে আপনাকে আমাকে যেমন ভালো লাগছে দেখতে তেমনই বানিয়েছে। তাহলে আমি কালো, এই জন্য আমি মনে হয় যে সবার থেকে নিষ্ঠা হয়ে থাকবে এরকম? কারণ আমার গালে আল্লাহ রব্বুল আলামিনের হাত লাগছে, আমার এই নাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত লাগছে, এই চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত লাগছে। তাহলে এগুলো নাপাক হয় কেমনে? এটা মানুষের কাছে তুচ্ছ ছিল কেমনে হয় বুঝি না, যে হায় আমার চেহারা সুন্দর না, এই জন্য মানুষ আমাকে দাম দেয় না। বিষয়টা এরকম না। হ্যাঁ, মানুষ বাহ্যিক চোখে আপনাকে দাম দিচ্ছে না, বাদ দেন না, দরকার নাই, তার দাম আমার কোনো দরকার নাই। যখন কিয়ামতের ময়দানে আমি কালো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াবো, কিন্তু আমার থেকে অনেক সুন্দর সজ্জিত, যাকে দেখলে মানুষ তাকায় থাকতো, সে জাহান্নামের দিকে যাইতেছে, আর আমি কালো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিতেছে। তাহলে কে লাভবান হইল? কথা বলেন, কে লাভবান হইল? কালো মানুষ। তো এই জন্য ভাই, আমার শরীরের চামড়া কেমন, এটা আমার মেইন মানে প্রকাশনা না, যে আমি মানুষের কাছে নিজেকে প্রকাশ করব, এটা আমার চেহারা দিয়া না, আমার ভিতরে কি আছে এইটা দিয়ে মানুষের কাছে প্রকাশ করা উচিত। ঠিক না ভাই?